কাদিরের শুভেচ্ছা নিন। এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসেছি। তারেক রহমানের শপথে আসছেন মোদি। বাংলাদেশ ভারত সম্পর্কের নতুন সমীকরণ। বাংলাদেশের রাজনীতিতে এক অভাবনীয় মোড়। শপথ নিতে যাচ্ছেন তারেক রহমান, আর সেই অনুষ্ঠানে অতিথি হিসেবে ঢাকা আসতে পারেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। দুই দেশের কূটনৈতিক ইতিহাসে কি তবে বড় কোনো চমক অপেক্ষা করছে? কেন এই আমন্ত্রণ এতটা গুরুত্বপূর্ণ? সম্প্রতি আন্তর্জাতিক সংবাদ মাধ্যম WION-কে দেওয়া এক সাক্ষাৎকারে এই বিস্ফোরক তথ্য জানিয়েছেন বিএনপির শীর্ষ নেতা তথা তারেক রহমানের বিদেশ উপদেষ্টা হুমায়ুন কবির। তিনি স্পষ্ট করেছেন, নবনির্বাচিত তারেক রহমানের শপথ অনুষ্ঠানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আমন্ত্রণ জানানো হবে। যদিও দুই দেশের সরকারের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি, তবে পর্দার আড়ালে আলোচনা এখন তুঙ্গে। নির্বাচনের ফলাফল স্পষ্ট হওয়ার পরপরই সামাজিক যোগাযোগ মাধ্যমে তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শুধু তাই নয়, ফোনে দীর্ঘ আলাপও হয়েছে তাদের মধ্যে। মোদী নিজেই লিখেছিলেন, তারেক রহমানের সঙ্গে কথা বলে আমরা উচ্ছ্বসিত। এই ফোন আলাপে মূলত ইঙ্গিত দিচ্ছে যে দিল্লির সাথে ঢাকার সম্পর্কের বরফ গলতে শুরু করেছে এবং দুই দেশই সম্পর্ককে আরও সুদৃঢ় করতে আগ্রহী। আমরা জানি, বিগত ডক্টর মোহাম্মদ ইউনূসের জামানায় ভারত বাংলাদেশ সম্পর্কের মধ্যে কিছুটা দূরত্ব বা টানাপোড়েন তৈরি হয়েছিল, কিন্তু বিএনপি এখন মনে করছে এই অঞ্চলের স্থিতিশীলতা ও উন্নতির জন্য ভারত বাংলাদেশ সম্পর্ক অপরিহার্য। তারেক রহমানের বিদেশ নীতির একটি বড় অংশই হলো এই অঞ্চলকে বিশ্বমঞ্চে প্রভাবশালী হিসেবে গড়ে তোলা, আর সেই লক্ষ্যেই মোদীকে আমন্ত্রণ জানানোর এক বিশাল বড় কৌশলগত পদক্ষেপ। সাধারণত বাংলাদেশের কোনো সরকারের শপথ অনুষ্ঠানে বিদেশি রাষ্ট্রপ্রধানদের সচরাচর দেখা যায় না। যদি নরেন্দ্র মোদী এই আমন্ত্রণে সাড়া দিয়ে ঢাকায় আসেন, তবে তা হবে একটি ঐতিহাসিক ব্যতিক্রম। এটি প্রমাণ করবে যে দুই দেশের সম্পর্কের ওপর জমে থাকা কালো মেঘ পুরোপুরি কেটে গেছে এবং এক নতুন যুগের সূচনা হতে যাচ্ছে। ভারত ও বাংলাদেশের এই নতুন বন্ধুত্ব কি দক্ষিণ এশিয়ার রাজনীতিতে বড় কোনো পরিবর্তন আনবে? আপনি কি মনে করেন নরেন্দ্র মোদী এই শপথ অনুষ্ঠানে যোগ দেবেন? আপনার মূল্যবান মতামত কমেন্ট করে আমাদের জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং শেয়ার করুন, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না।